ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে ততই দুশ্চিন্তার ভাঁজ চুয়াডাঙ্গার খামারিদের কপালে। বড় গরু কোনো ক্রেতাই না। এই বছরে যে অবস্থা, কোনো খামারি বড় গরু বিক্রি করতে পারেনি। জেলার 11,382টি খামারে এখন চলছে গরু প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা। কিন্তু গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে বড় গরু লালন পালনের খরচ গিয়ে ঠেকেছে দৈনিক প্রায় 1,500 টাকায়। এক সময় ছিল 8 টাকা 10 টাকা খাবারের মূল্য, তখন মাংসের দাম ছিল 250 টাকা কেজি। এখন 50 টাকা কেজি খাবারের মূল্য, মাংসের দাম 700 টাকা 750 টাকা কেজি। খামারিদের আশঙ্কা এবার বড় গরুর বাজার পড়তে পারে চাহিদার নিচে। যদিও ছোট গরুর কিছুটা চাহিদা দেখা যাচ্ছে, তবুও লোকসানের ভয়ে দিন গুনছেন প্রান্তিক খামারিরা। বড় বড় গরু ধরে না 1400, 1300, 1350 কেজি গরু হতো। এসব গরু বেচা কেনা পাবলিকটা এসে কেমনে বেচা কেনা খরিদ্দার নেই, খামারের মালিক প্রচুর লোকসানের যাবে। ক্রেতাদের নজর কাটতে দেশি গরুর পাশাপাশি প্রস্তুত করা হচ্ছে বাহমা ও অস্ট্রেলিয়ান জাতের গরুও। জেলায় এবার কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে মোট 1,99,436টি পশু, গরু, ছাগল আর ভেড়া মিলিয়ে। এবারে চুয়াডাঙ্গাতে 51,000 গরু, 1,44,000 ছাগল, 3,985টি ভেড়া, সর্বমোট 1,99,000 গরু ছাগল কোরবানির জন্য তৈরি করেছেন। জেলার চাহিদা মিটিয়ে এইসব পশু রওনা হবে দেশের নানা প্রান্তে। আমাদের হিসাব মতে চুয়াডাঙ্গা জেলায় গবাদি পশুর চাহিদা 1,24,000। এই হিসাবে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে 74,000 গবাদি পশু উদ্বৃত্ত থাকবে, যেটা দেশের অন্যান্য জায়গাতে সরবরাহ করা। তবে শেষ হাসি কে হাসবে তা নির্ভর করছে হাটের দাম ও ভাগ্যের উপর।